স্বাগতম আজকের এসভিজি টি-শার্ট ডিজাইন ক্লাসে। আজকের ক্লাসে আমরা একটা বান্ডেল দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে স্লিপ অল ডে নাটস অল নাইট এরকম একটা এসভিজি টি-শার্ট ডিজাইন আমরা করব। তো এই ডিজাইন করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস লাগবে। এইখানে অনেক জাতীয় ফন্ট আছে, এই ফন্টগুলো আমরা ব্যবহার করব। তবে এই ফন্ট না, আমরা ফন্ট খোঁজার জন্য আমরা জানি যে নিয়ম হচ্ছে myfont.com এ যে হোয়াটসঅ্যাপ ফন্টে সার্চ দিলে ফন্টের নাম চলে আসে। তো এই ফন্টগুলোর সিমিলার ফন্ট আমরা ইউজ করব এবং এই জাতীয় ফন্ট কিভাবে আরো সহজে খুঁজে বের করব সেটা দেখব। এই সেম ফন্ট আমরা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। যেহেতু ডিজাইনটাকে আমরা একটু মডিফাই করব, সেই ক্ষেত্রে তো অবশ্যই সেম ফন্ট ব্যবহার করা যাবে না। ডিজাইন মডিফাই করতে গেলে ফন্ট আলাদা ইউজ করতে হবে। তো এসভিজি টি-শার্ট ডিজাইন করতে গেলে আমাদের অবশ্যই আর্টবোর্ডের সাইজ কি করতে হয়, স্কোয়ারে নিতে হয়। তো আমরা আর্টবোর্ডের সাইজ হচ্ছে ইঞ্চিতে নেব। ইঞ্চিতে নিয়ে এখানে কত ইঞ্চি দেবো, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিয়ে দেবো। ঠিক আছে। তো এই পিসির কনফিগারেশন একটু কম, আমরা রেজুলেশনের ক্ষেত্রে সুবিধার জন্য 8 ইঞ্চি বা 8 ইঞ্চি দিচ্ছি, যাতে আমার পিসিটা হ্যাং না করে। ঠিক আছে। যেহেতু আমাদের মূল পিসি নষ্ট হতে এই পিসিতে আমরা ক্লাস নিচ্ছি, এখানে রেজুলেশন 150 করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই 300-তে করবেন ডিজাইন, আর্টবোর্ড 12-12 দেবেন। পিসির কনফিগারেশন কমা হলে একটু কমাই নেবেন। ক্রিয়েট করলাম যাতে পিসির উপরে প্রেসার না পড়ে, কারণ রেকর্ডিং যখন চলে পিসিতে অনেক বেশি প্রেসার পড়ে। তো এটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটাকে আমরা একটু নিয়ে আসবো আর্টবোর্ডে, কপি ইমেজ। কারণ এই লেখাটার জন্য আমরা ডিজাইনটাকে আর্টবোর্ডে নিয়ে আসবো, আর কিছুই না। এইখান থেকে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা কেটে নেব। এখানে এই যে দেখেন টপ ইমেজ একটা অপশন আছে, আর এখানে ইমেজ ট্রেস একটা অপশন আছে। এখানে যদি আপনি ভেক্টর বানাতে চান, কেউ একজন প্রশ্ন করেছিল কিভাবে ভেক্টর করতে হয়, লো ফিডিলিটি ফটো দিয়ে অটোমেটিক ভেক্টর করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মূল ছবি নষ্ট হবে না, কিন্তু ভেক্টর হয়ে যাবে। আর এখান থেকে ক্রপ ইমেজ অপশনে ক্লিক করে আমরা এটাকে কি করব, ক্রপ করে দেব। এই যে এখানে গেলাম, যে যতটুকু দরকার ধরেন একটু অ্যাপ্লাই করে একটু ছোট করে নিয়ে নিলাম। এটাকে এবার আমি একটু টেনে ধরে আর্টবোর্ডের কাছে নিয়ে আসলাম। তো এই জাতীয় লেখা আমরা গুগল থেকেও লিখে নিতে পারতাম। তো এখানে চলেন আমরা নিজেরা টাইপ করে লিখি। টেক্সটের কালারটাকে আমি অবশ্যই ব্ল্যাক করে নিলাম। এই জায়গাটা আমরা প্রথমে লিখব স্লিপ। ফন্ট সাইজ মোটামুটি 72 বা 100 করে নেব। তো এইটুকুই থাক, পরবর্তীতে আমরা ফন্টের সাইজ বড় করে নেব। স্লিপের এসটা বড় হাতের, SLEEP স্লিপ। আবার মুভ টুলে ক্লিক, টেক্সট টুলে ক্লিক, আবার লিখলাম ALL অল ডে। এখানে একটা জিনিস দেখেন, ডিজাইনের নিচে একটা ভুল আছে, অল নাইট। এটা হচ্ছে ভুল। অল নাইটের এটা কি ভুল, যে সব ছোট হাতের অক্ষরে লিখে এসে লাস্টে বড় হাতের অক্ষরে হয় না। নিয়ম হচ্ছে হয় সব বড় হাতের লিখতে হয়, না সব ছোট হাতের লিখতে হয়, অথবা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের দেওয়া যায়। তাহলে এখানে এটা কিন্তু ভুল। তারপর আমরা কি লিখব, নাটস লিখব। তারপর লিখব অল নাইট। তো মোটামুটি আমাদের লেখাটা শেষ। আমরা এখন ডিজাইন করব। আর এর মধ্যে বেশ কিছু অর্নামেন্টস আছে। কোন জাতীয় অর্নামেন্টস আছে, নাটস অর্নামেন্টস বা আপনার ডক্টর ভেক্টর যেগুলো আছে এই জাতীয় অর্নামেন্টস আছে। ঠিক আছে। লেখাগুলোর ফন্ট সাইজকে আমরা একটু বড় করে নিচ্ছি, যাতে আমার আর্টবোর্ডটা লেখা দিয়ে ভরাট করতে হবে। এখানে অ্যালাইনগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি, সেন্টারে নিয়ে নিলাম। এখানে দেখেন আর্টবোর্ডের সাইডে গেলে এই কারণে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিয়ে যদি সেন্টারে দিই তাহলে সেন্টারে আসছে। মোটামুটি ধরে নিলাম আমাদের ডিজাইন এর জন্য লেখা কমপ্লিট। এখন আমাদের ফন্ট সিলেকশনের বিষয়, যে স্লিপ লেখাটাকে কোন ফন্টে লিখলে ভালো হয়। কারণ এই কম্পিউটারে কিন্তু এক্সট্রা ফন্ট ইনস্টল করা নেই। ভালো করেই জানেন যে এই কম্পিউটারে আমাদের বিজয়ের সাথে যে ফন্টগুলো আসলে ওইগুলো, তো ডিজাইন করার জন্য ফন্ট নেই। আমাদের ফন্ট এখন ইনস্টল করা লাগবে। সো সেই জন্য আমরা কোথায় যাব, myfont.com এ না যে যাব dafont.com এ। dafont.com। এরপরে আপনাদের হচ্ছে কি যেন ফন্টের বিষয়ে বলছিলাম। স্লিপ লেখাটাকে কোন ফন্টে লিখলে ভালো লাগে আমরা একটু দেখে নিই। এই লেখার পর ক্লিক দিয়ে Ctrl+C দিয়ে কপি করলাম। মাউস থেকে কপি করা যায় না। এটাকে আমরা ডা ফন্টে গেলাম। এখান থেকে যেহেতু আমরা স্কিপ ফন্টে ডিজাইন করব, স্কিপ ফন্টে একটু ক্লিক করলাম।
করার পরে আমাদের এই লেখাটা এখানে পেস্ট করলাম, যে স্লিপ লেখাটা কোন ফন্টে ভালো লাগে সার্চ করব। এটা দেওয়ার পরে আমরা একটা এন্টার প্রেস করব, অটোমেটিক ফিল্টারিং করে নিয়ে আসবে যে স্লিপ লেখাটা কোন ফন্টে ভালো লাগছে আমাদের দেখাচ্ছে। যেমন এখানে একটা আছে কি হ্যালো ভ্যালেন্টাইন, কি ভ্যালেন্টাইন না ভ্যালেন্টাইকা, যাই হোক এইটা একটা ফন্ট আছে সুন্দর দেখতে। তারপরে হচ্ছে আরো একটু খুঁজি, যেটা দেখতে ভালো লাগে সেগুলো আমরা একটু ইনস্টল করে নেব। দ্বিতীয় পেজে যেয়ে দেখি কোনটা ভালো লাগে। তার আগে আমাদের একটু চিন্তা করতে হবে ডিজাইন কনসেপ্টটা কেমন হবে। অবশ্যই আমাদের এই 4টা লাইন দিয়ে আমরা আর্টবোর্ডটাকে ভরাট করবো, এরকম একটা কনসেপ্ট হবে। এসটাকে আমরা একটু উড়ন্ত এস মানে এইরকম জাতীয় একটু এস খুঁজছি, যে ফন্টের সাথে একটু মিলে যায় আমরা সেই জাতীয় ফন্টটাকে নিয়ে নেব। এখানে আমরা প্রথম পেজের ফন্টের সাথে বেশ কিছুটা মিল পাচ্ছিলাম, বাট দ্বিতীয় পেজে এসে খুব একটা মিল পাচ্ছি না। এখানে হচ্ছে দেখেন মোটামুটি কিছু পেজ আমাদের খুঁজতে হবে যেখানে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্টটাকে পেয়ে যাব। যেমন এই জায়গার ফন্টটা বেশ ভালো লাগছে, এটার নাম কি ক্রিন কেস, এটাই নিয়ে নিলাম, আর বেশি খুঁজবো না। এটা আমরা প্রথম লাইনের জন্য ব্যবহার করব, ঠিক আছে। তাও আমরা নিচে এগুলো একটু দেখে নিলাম। ফন্টটা ওপেন করার পরে এখানে ডাবল ক্লিক করে জিপটাকে ওপেন করে এরপর ডাবল ক্লিক করে এই ফন্টটাকে কি ইনস্টল করে দিলাম। এটা আবার লেজালা ফন্ট দেখছি, লেজালা বলতে ফন্টের নিচ দিয়ে লেজ তৈরি করা যায়, ঠিক আছে। এটা নিয়ে একটু দেখাবো যেটা মূলত কি কাজ। KRIN দেখেন ক্রিন কেস লেখা ফন্ট কিন্তু দুই রকমের, এটাও সুন্দর লাগছে এটাও সুন্দর লাগছে। যেহেতু আমাদের একটু লেজ লাগবে, ওয়াও এ তো মিলেই গেল, এই ফন্টই তো ইউজ করছে। দেখতে পাচ্ছেন ঘটনাটা। আমরা কিন্তু সার্চ হচ্ছে myjafont.com এ যে পেয়ে গেলাম খুঁজতে খুঁজতে, মাই ফন্টে আমার খোঁজা লাগলো না এটা কোন ফন্ট। অনেক সময় এভাবে খুঁজলে পাওয়া যায় ফন্ট। তো এইটার একটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য? এই ফন্টের লেজ লাগানো এর সাথে কিভাবে চালান একটু দেখাই না, এটার সাথে লেজ দেব না কিন্তু শিখাচ্ছি কিভাবে। এটাকে একটু কপি করছি। এখন আমি এখানে টেক্সট টুলে যে এরপরে একটা ক্লিক করছি, ক্লিক করে পিটাকে মুছলাম, মুছে একটা 1 প্রেস করলাম। দেখতে পাচ্ছেন একটা লেজ তৈরি হলো, সুন্দর লাগছে। 2 প্রেস করলাম, একটু বড় লেজ তৈরি হলো। 3 প্রেস করলাম, তার থেকে বড়। 4 প্রেস করলাম, তার থেকে বড়। 5 তার থেকে বড়। 6 এতটুকু। 7 এতটুকু। 8 9 0 জিরোতে সব থেকে বড় লেস তৈরি করছে। এটা কেন? অনেক সময় আমাদের ডিজাইনের লাস্ট লাইনে যেয়ে দেখাচ্ছি, ডিজাইনের লাস্ট লাইনে যে ডিজাইনের লাস্টটা এরকম লেস দিয়ে পূরণ করে দেওয়া হয় যাতে দেখতে ভালো লাগে। এটাকে লেস বলে না কি বলে আমি জানি না, আমি নাম দিছি লেস, এখন আর নাম থাকতে পারে। এটা কিভাবে লেখে? যেমন মনে করেন এই ফন্টে যে আপনি আপনার নামটা লিখলেন কি আরিফ, না আরিফ না আসিফ, ASIF, তাই তো? এর সাথে এফ এর সাথে একটা লেস দেব, লেখার পরে জাস্ট 1 প্রেস করবে, দেখেন একটা লেজ আসলো। ব্যাক স্পেস 2 এই একটা লেজ, 3 দিলাম এইরকম একটা আসলো, 4 দিলাম আরো বড়, 5 দিলাম এইরকম, 6 দিলাম এইরকম। কোনটা মান আছে? 6 দিয়ে একটু মোটামুটি মান আসছে, 7 এ উঠে যাচ্ছে, 8 উঠে যাচ্ছে, 9 এটা উঠে যাচ্ছে, 0 আরো বেশি চলে গেল। তাহলে আমাদের মোটামুটি 7 এ যে এবং 6 এ যে ভালোভাবে মান আসছে। তাহলে যেটা দিলে আমাদের ডিজাইনটা ভরাট হবে, লেখাটা ভালো লাগবে, সেই রকম আমরা একটা কিছু দিয়ে দেব। যে কোনো নামের শেষে আপনি একটা দিয়ে দিতে পারেন, যেমন কুষ্টিয়া লিখে একটা 1 প্রেস করছি, দেখেন কুষ্টিয়া ভরাট হলো না। 3 প্রেস করছি, কুষ্টিয়া ভরাট হয়ে গেল। ভালো লাগছে জিনিসটা। 6 এ কিন্তু এবার ভালো লাগছে না, অন্তত ছোট হয়ে গেল। যদি 7 দিই ভালো লাগছে। এইটাও কিন্তু দেখেন বেশ সুন্দর লাগছে। এইটাই মূলত কাজ। এইগুলোকে বলা হয় টেইল ফন্ট, মানে লেজ বিশিষ্ট ফন্ট, যেগুলোতে ডিজাইন করা হয়। তাহলে এর নিচে কিন্তু আমরা একটা লেজ দিতে পারতাম, দিলাম না, থাকলো। অল ডেটাকে আমরা লিখবো, কোন ফন্টে লিখলে ভালো হয় আমরা একটু টেস্ট করি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। অল ডেটা এরকম লিখছে না, আমরা এই ফন্ট ইউজ করব না, এই জাতীয় একটা ফন্ট ইউজ করব, আমাদের যেটা ভালো লাগে আর কি। এইখানে যে আমরা অল ডেটাকে পেস্ট করলাম। চলেন একটু সার্চ করা যাক, ইন্টার প্রেস করলাম, ও খুঁজে দেবে যে কোনটাতে অল ডে লেখাটা ভালো লাগছে।
আমাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট আমরা নেব। এই ফন্টটা বেশ ভালো লাগছে, লাভ বাই কি ফেব্রিল, এরকম একটা ফন্ট আমরা নিতে পারি। আর এটা তো 4 নম্বর পেজে চলে গেছে, 1 নম্বর পেজে দেখি কিছু আসে কিনা ভালো কিছু। অল ডে, এটাও বেশ ভালো লাগছে। এখানে আমরা হচ্ছে অল ডে লেখাটা এই ফন্টটাই বেশ চমৎকার লাগছে, এইটাতেও বেশ ভালো লাগছে। কোনটা ভালো লাগছে? এটা বেশি ভালো লাগছে। এটার নাম হচ্ছে বার্ডস প্যারাডাইস। আচ্ছা থাক, ওইটা আমাদের স্টকে। আর কোনটা আছে দেখি, নিচে তো আরো আছে। অল ডে এটাও একরকম লাগছে, বেশি খুঁজছি না, আপনারা চাইলে আরো বেশি সময় ধরে খুঁজতে পারেন। বার্ডস প্যারাডাইসটাকে আমি নিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য। জোসেফ সোফিয়াটাও বেশ ভালো লাগছে। ওরা যেটা ইউজ করছে, ওরা এই জাতীয় করছে, তো আমরা ওইটা নেব না। হ্যালো ভ্যালেন্টাইন, যেটাও ভালো লাগছে। বার্ড গেল কোনে, একটু খুঁজে নি। এইটা বেশ সুন্দর লাগছে আমার কাছে, এটাকে ডাউনলোড করে নিলাম। হয়ে গেছে ডাউনলোড। হ্যাঁ, এটাকে ওপেন করলাম। এই যে এরকম আপনাদের অনেকের এরকম আবার মেসেজ আসবেন, স্যার ওপেন নয় কি আসছে। এইটা আসতেই পারে, কারণ আপনার যদি উইনার ইনস্টল করা না থাকে কম্পিউটার, এটা আসবে। যদি উইনার ইনস্টল করা থাকে ওটা আসবে না। যেমন আমার ওই কম্পিউটারে এবং বাড়ি কম্পিউটারে উইনার ইনস্টল করা আছে, এটাতে নাই, এই জন্য এটা বারবার আসছে। আসুক, সমস্যা নাই। এটা ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। আলাদা ইনস্টল করতে হয়। তাহলে আমাদের এই ফন্টটা আমরা এখন কনভার্ট করে দিই বার্ড। দেখেন কত সুন্দর লাগছে। নার্সটাকে এবার আমরা একটা ফন্টে দিই, কোনটাতে দিলে ভালো লাগে চলেন দেখি। কন্ট্রোল সি। তাহলে বুঝছেন ডিজাইন কিভাবে বানাচ্ছে আমরা। যেহেতু আমার ফন্ট নাই, খুঁজাই লাগবে, একবারে জায়গাতে খুঁজছি। বানান ঠিক আছে? এনওয়ার এসি। ড্রিম ফ্যাশন নাকি ড্রিম ফ্লোরিস, এটা বেশ ভালো লাগছে। নার্স, নার্সটা আমার একটু জায়গা নিয়ে হওয়া লাগবে। ওই যে ড্রিম এটাতে করতে পারি, অথবা আমি একটু 6 নম্বর পেজে যাচ্ছি। ছয় নম্বর পেজ একটাও ভালো নেই। তো স্ক্রিপ্ট ফন্টের মধ্যে আরো ফন্ট আছে, সেইগুলোতে আমরা যাচ্ছি। ক্যালিগ্রাফি ফন্টে যাচ্ছি। এই জায়গা দেখেন নার্সটা বেশ ভালো আছে মোটামুটি। তারপরে আর দেখি কোনটা আছে। 2 নম্বর পেজে যাই। ক্যালিগ্রাফির সব ফন্টেরই অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, এই যে এটা বেশ ভালো লাগছে, এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা ইনস্টল হয়ে গেছে। ড্রিম ফ্লোরিস ফন্ট আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। দেখেন নাটসটা লিখে দিলাম এখানে, একটু বড় করে নিচ্ছে আমরা। ও হ্যাকা ব্যাকা হচ্ছে দেখছি, তাহলে তো শিপ ধরে করতে হবে। দিলাম নাটস লিখে। দেখেন আমাদের অল নাইটটাকে লিখবো এই ফন্টে। আমি এখানে আর নতুন করে ফন্ট নেব না, কিন্তু ঝামেলা একটা হয়েছে। বলেন তো কি, যদি আমি এই ফন্টে লিখি, প্রথম কাজ যে লেজালা ফন্ট, এটা ব্যাকা হয়ে যাচ্ছে না, ভালো লাগছে না কিন্তু। তাহলে এটাকে আমরা অন্য কোনো ফন্টে লিখি, যাতে আমার লেখাটা সোজা থাকে এবং দেখতে ভালো লাগে। সবই যদি ব্যাকা হয়ে যায় তাহলে আর ভালো লাগবে না ডিজাইন। না, সাইজ ছোট বড় হবে, এক সাইজ না। মোট কথা এখানে বিষয়টা হচ্ছে আপনাকে আর্টবোর্ডটা ভরাট করতে হবে। সে যা খুশি তাই লেখেন।
চিকন মোটা আপনার নিজের ইচ্ছা, তবে যেটা না, তবে হাইলাইটস করবেন যেটা সেটা ভালো লাগবে। কারণ আমার এখানে হাইলাইটস করছি আমি নাটসকে, নাটস লেখাটা অবশ্যই মোটা হওয়া লাগবে। যদি মমকে হাইলাইটস করতাম মম লেখাটা মোটা হওয়া লাগবে। যেটাকে হাইলাইটস করবেন, হ্যাঁ, যে টি শার্ট করবেন ওইটার যেটা মানে মূল বিষয় ওইটাকে হাইলাইটস করার জন্য মোটা ফন্ট ইউজ করতে হবে। বাকিগুলো যেমন খুশি দেন, মানে মিলাই দিতে হবে যাতে খারাপ না লাগে দেখতে, ঠিক আছে? তাহলে অল নাইটটাকে একটু অন্য ফন্টে দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ দেবো, সবই দেবো। ওইটাকে বলা হয় অর্নামেন্টস। হ্যাঁ, আছে না? অল নাইট দিয়ে দিলাম এখানে। দেখেন অল নাইট লেখাগুলো কত সুন্দর সুন্দর। এখানেও একটা অল নাইট লেখা দেখা যাচ্ছে। ওয়াও, এটা একটু ডাউনলোড করি, আমার খুব ভালো লাগছে।